সো মোদির কাণ্ড আপনি দেখেন, প্রথম নরেন্দ্র মোদির ভারতের, মানে সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে সবচেয়ে জনগণের সাথে সবচেয়ে প্রতারণার শিকার, মানে প্রতারণায় যারা ব্যস্ত, একটা ছিল শেখ হাসিনা, একটা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ লোক যদি উগ্র হিন্দুত্ববাদে মানে এই ন্যাশনালিজমের মানে ওয়েভটা ক্রিয়েট না করতো ভারতে, অনেক আগেই ভারতে নরেন্দ্র মোদী সরকারে বা বিজেপির পতন হতো। যেহেতু এটা এবং ভারতে যেহেতু উগ্রবাদ চরম আকার ধারণ করেছে এবং মানে উগ্র হিন্দুত্ববাদে মোটামুটি তারা বিশ্বাস করে এখন 80% আমি যদি বলি হিন্দু যারা আছেন তারা সবাই এক্সট্রিম না হলো এটাতে বিশ্বাস করেন। তারা তারা মনে করেন যে ভারতে ন্যাশনালিস্ট হিন্দু ন্যাশনালিস্ট মানে সরকারের বিকল্প কোনো কিছু চিন্তার সুযোগই নাই ভারতের হোয়াটস এভার। মানে যাই করুক না কেন সরকার, যত ক্ষতি করুক না কেন, উন্নতি করুক করতে পারুক আর নাই পারুক না কেন, মানে এই ধরনের সরকার ভারতে থাকতেই হবে। সুতরাং টোটাল গেম চেঞ্জ হয়ে গেছে ভারতে। ভারত একটা খুবই ধর্মীয় উগ্রবাদ মানে প্রতিষ্ঠা হয়েছে, যেটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি ভারতে। সো ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কাণ্ড দেখেন আপনি। ভারত তাদের জিডিপি ঘোষণা করেছে 7.5%। এখন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল যত ধরনের প্রতিষ্ঠান আছে যারা ওভারসি করে, মানে বিশেষ করে মানে পৃথিবীর মানে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল সেক্টর গুলা বা দেশের আর্থিক অবস্থাগুলা, রেটিং এজেন্সি গুলা, তারা ভারতের জিডিপির সাথে, জিডিপি গ্রোথের সাথে ভারতের মুদ্রা বা কারেন্সির যে মান বা এটার যে ডিভ্যালু বা অবমূল্যায়ন হচ্ছে, মানে মূল্য হারাচ্ছে, এটার সাথে কোনোভাবে তাদের জিডিপিটা মিলাতে পারতেছে না। যদিও মানে ইনফ্লেশন এবং আরো অন্যান্য সেক্টর যেগুলা মানে বিশেষ করে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু প্রশ্ন হয়েছে যে অর্থনীতি যদি এত ভালোই করেই থাকে, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মানে আপনার ডিভ্যালিউড বা মানে মানে মার খাওয়া মুদ্রার নাম হচ্ছে ভারতের আপনার মানে ভারতের রুপি। ইভেন দ পাকিস্তানের রুপির সাথেও কুলিয়ে উঠতে পারতেছে না এগেইনস্ট ডলার ভারতের মানে মুদ্রা, এবং বাংলাদেশের মুদ্রার সাথেও মার খাচ্ছে, চরম মানে আকার ধারণ করেছে। এটা প্রশ্ন উঠেছে যে অর্থনীতি যদি এতই ভালো করে থাকে ভারতের, তাহলে মানে তাদের মূল মুদ্রার মান বা মুদ্রার এমন অবমূল্যায়ন কেন? এটা দেখেন, শেখ হাসিনা এই কাজটা বাংলাদেশে উনি করেছেন। মানে বাংলাদেশের মানে আর্থিক খাতটাকে একদম মানে বুয়া বা ম্যানিপুলেটেড বা ফেক ওয়েতে দেখানোর চেষ্টা করেছেন। এই আমরা বারবার বলেছি এটা, কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল তোলার আগে আমি কিন্তু এই কথাটা তুলেছিলাম যে ইট ডাজন্ট মেক সেন্স টু মি এট অল। বিকজ কিভাবে যে আপনি যদি মানে মানে এতটা যদি জিডিপি ফেল, মানে এটা আমি বলছিলাম যে আই নেইম বাংলাদেশের অর্থনীতিটা শেখ হাসিনার সময় ফেকড ইকোনমি, অর্থাৎ এটা মানে কমপ্লিটলি একটা বুয়া এবং ম্যানিপুলেশনের উপরে। ধরেন কয়েকটা দেশ আছে পৃথিবীতে যাদের অর্থনীতি ম্যানিপুলেটেড, ফর এক্সাম্পল রাশিয়া থেকে বা চীন থেকে কোনো তথ্য যদি আসে, বাট ইনফ্যাক্ট চীন মানে তাদের অর্থনৈতিক অবস্থা যে কোন দেশের তুলনায় সবচেয়ে ভালো। আমরা রিজার্ভের তুলনায় আপনি যদি $5.6 ট্রিলিয়ন তাদের রিজার্ভ, তো এটা আলাদা। এই চীনের সাথে, যদিও চীনের তথ্যগুলা মানে কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, সো দেয়ার ইজ এ মিসট্রাস্ট মানে আপনার ইন টার্মস অফ দ্য ফ্রি ফ্লো অফ দ্য ইনফরমেশন, পার্টিকুলারলি ইকোনমিক বা ফিনান্সিয়াল মানে যেটা মানে স্ট্যাটিস্টিক্স স্টাফ লাইক দ্যাট, বিকজ দে কন্ট্রোল দ্য দ্য কান্ট্রিজ ওন বাই দ্য স্টেট, রাইট, মানে গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট ওই হচ্ছে দেশের মানে কন্ট্রোল করে থাকে, নট মানে আপনার আনলাইক ইউনাইটেড স্টেটস ওর advanced democratic country, ladies and gentlemen. So here is the stuff, ladies and gentlemen. ভারতের দেওয়া তথ্য আপনারা জানেন যে পৃথিবীতে একমাত্র দেশ যেটা তাদের সাংবাদিক এবং তাদের গভর্নমেন্টের তথ্য 8 out of 10 দিস ওয়ে দ্যাট ওয়ে লাইজ, ফেক। এটা পৃথিবীর সবাই জানে মোটামুটি। আর সোশ্যাল মিডিয়া তো অবস্থা ভয়াবহ, মানে তাদের তো কোনো তথ্যকে বিশ্বাস করে না ভারতীয়দের। মানে তারা যদিও তারা সারাদিন মানে গর্জন করে আননেসেসারি ফেক গর্জন, ভারতীয় কোনো সাংবাদিকদেরও কোনো মূল্যায়ন পৃথিবীতে কোথাও নাই। আগে যারা দু একজন ছিল এরা ঠিক আছে, এর বাইরে বর্তমানে যেগুলো আছে সবই ফেক, গদি মিডিয়া বলা হয় এদেরকে। তো আপনারা এখন কল্পনা করেন যে আপনারা কমন সেন্সের ভিত্তিতে বলেন, অর্থনৈতিক যত ধরনের, আমরা তো এই বিভাগের ছাত্র, যারা অর্থনীতির প্রফেসর আছেন তারাও কিন্তু প্রশ্নগুলো তুলেছেন। হাউ ডাজ ইট হ্যাপেন? ডাজ ইট হ্যাপেন এভরিওয়্যার? নো, ইটস ভেরি রেয়ার কেস সিনারিও। ইট কুড হ্যাপেন বাট ইটস ভেরি রেয়ার। মানে অর্থনৈতিক আপনার জিডিপি ফুলে ফুলে মানে একদম মানে ফুলে উঠতেছে, কিন্তু
মুদ্রার মান সীমাহীনভাবে আপনার মার খাচ্ছে। এটা একটা নজিরবিহীন ম্যানিপুলেশন এবং আর্থিক খাতের প্রতারণা ভারতীয়দের সাথে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের। এটা ওয়াইডলি বিলিভ, নট অনলি ওয়াইডলি বিলিভ, দেয়ার আর মেনি মানে আপনার মানে এক্সপার্টিস যারা তারা অলরেডি এটার উপরে আর্টিকেল লিখেছেন এবং ব্লুমবার্গ কিন্তু এই বিষয়ে একটা মানে একটা রিপোর্ট করেছে মানে মানে যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ যেটা তারা বিজনেস রিপোর্ট করেছে। এটা তারা বলছে যে এটা তো মেক সেন্স এট অল, বিকজ এটা কিভাবে সম্ভব হবে? আপনি আপনি বলেন, ধরে আপনি বলেন আপনি খুব ধনী মানুষ কিন্তু আপনি খেতে পারতেছেন না, মানে আপনি ৩ বেলা খেতেও পারেন না, কিন্তু আপনি বলছেন যে আমি খুব ধনী, বাইরে দেখান আপনি খুবই ধনী, কাপড় চোপড় পরেন, কিন্তু আপনার ঘরে খাবার নাই, একবারও আপনি খেতে পারেন না, রাইট? বা আপনি যে মানে মোটামুটি যে ধরনের যে প্রতিদিনের যে খরচ আছে সেটা মেটানোর সামর্থ্য আপনার নাই, কিন্তু আপনি কাপড় চোপড় বা বাহ্যিক আচার আচরণে দেখান ভেরি ভেরি রিচ, আপনি মানে সফ যেটা আমরা বলি আর কি, আমরা যারা করার চেষ্টা করি সাধারণত, মনে কি আমরা করি না? আমাদের দেশে তো অভাব নাই, বিশেষ করে টিকটক আপনি দেখবেন এগুলা এগুলা বিভিন্ন ভাবে আছে। সো কেউ আছে যা আছে তার এক গুণ দেখায় না, অনেস্টলি স্পিকিং, মানে দেখানোর মাঝে তো আসলে কোন ধরনের, আমি তো মনে করি না এটা দেখাই দেখি কি লাভ ভাই, যা আছে তো আছে। এটা তো এটা যাক, এটা একটা এক ধরনের বিভিন্ন মানসিকতার মানুষ আছে, বাট লোক দেখানো যে কোন ধরনের বড়াই চিরস্থায়ী নয়। It's not a sustainable way of living, to be honest with you. And এটা এই যে কয়েকদিন আগে আমাদের একটা ঘটনা আমাদের বাংলাদেশে, এটা আমরা প্রশ্ন তুলেছি যে জাঁকজমকপূর্ণ এই জীবনের মানে মানে পিছনের যে অন্ধকার জগৎ, অন্ধকার কি মানে এক ধরনের শূন্যতা, সব দিক দিয়ে শূন্য, কোনো কিছুই নাই, এটা কিন্তু আমরা বারবার দেখেছি লেডিস এন্ড জেন্টলম্যান। কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে। সো আমি আপনাকে বলি, দেখেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এখানে ধরা খেলো তারা মিথ্যাচার, এদিকে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মানে বিশেষ করে নরেন্দ্র মোদীকে স্নেক বা সাপ হিসাবে আখ্যায়িত করেছে আপনার নরওয়ে এবং সুইডেনের মিডিয়া। সো নরেন্দ্র মোদীর জন্য মানে আসলে ভালো খবর বলতে গেলে এখন আর নেই। তবে একটা জিনিস বলে রাখি যে যেভাবে চলছে, যদি যে একটা ইকুয়েশন আছে পৃথিবীতে মানে পাওয়ার শিফটিং এর, যদি ইফ ইট সার্ভাইভস, টু বি অনেস্ট উইথ ইউ, সাস্টেইনস, ভারতের নরেন্দ্র মোদী উইল বি সিঙ্গলড আউট বাই মেনি কান্ট্রিজ এন্ড মেনি হেড অফ স্টেট। পার্টিকুলারলি এখানে একটা যে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলা, তাদের সবচেয়ে বড় সমস্যা কেন তারা আজকে সাফারার, বিকজ তারা তাদের ব্যক্তিগত স্বার্থের সো মাই গাশ, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, লাইক এভরিওয়ান থট I left it, I didn't leave, ladies and gentlemen. So এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নো সাউন্ড, আচ্ছা সাউন্ড কে, there is no sound. ওকে, এখন স্যার আপনাদের ভাবি ফোন দিয়ে মানে হুদাই মানে ফোন দিয়ে আমার লাইব্রেরি স্টাফ উনি করতেছে। আচ্ছা শুনেন, তো মেইন জিনিসটা হলো এই জায়গাতে যে আপনার দিস ইজ দ্য গেম অফ ইন্ডিয়া। আচ্ছা এখন আমি যে একটা জিনিস বলেছিলাম, যারা বিএনপির ভাই বন্ধু যারা আছেন তারা খোঁজ রাখবেন, গতকালকে যুক্তরাষ্ট্র যুবলীগের আপনার সভাপতি যে সে বলেছে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি যদি যুক্তরাষ্ট্রে আসতে চান, তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে, ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে উনাকে যুক্তরাষ্ট্রে আসতে হবে, না হলে যুক্তরাষ্ট্রে উনি মানে পা ফেলতে পারবেন না। তো আওয়ামী লীগের মানে মানে এই যে খালি মানে মানে এক ধরনের জঙ্গিবাদ, হুমকি দামকি দেওয়া, দৌড় ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, এই যে আওয়ামী লীগের এই যে একটা অবস্থা চলছে বর্তমানে, তো বিএনপির ভাই বন্ধু যারা আছেন, জাতীয়তাবাদের ভাই বন্ধু যারা আছেন, আপনাদেরকে বলি নাই সবসময় যে একে অপরের মাংস খাইয়েন না, আপনাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। জামাত, এনসিপি সহ যারা আছেন সমমনা এবং বিএনপি কে বলি নাই, এটা আসতেছে কিন্তু খুবই শীঘ্রই। এই যে এই যে এই যে মানে বিএনপির প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কাজ করিয়েছেন, উনি কে করিয়েছেন, কোন উপদেষ্টা করিয়েছেন বা কোন মন্ত্রী করিয়েছেন আমরা জানি না। তো one of the biggest mistake this government or the prime minister made, I mean, is that to call Anis Salomgir. You promoted him, right? You just given him extra rating for nothing. He's not up to the mark, or I mean, honestly speaking, he doesn't deserve anything like that. He's not, I mean, honestly speaking, like someone that a prime minister can call and console him. This is unbelievable. যারা করেছেন এবং prime minister এবং BNP government, soon you will feel regret for this call, because তারা অলরেডি কনস্পিরেসি এবং দে ওয়ার্কিং অন দ্য গ্রাউন্ড টু ব্রিং ব্যাক আওয়ামী লীগ এবং ফেসিবাদকে প্রতিষ্ঠা করা এবং আবার
ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বিস্তার করার জন্য রিল্যান্টলেস কাজ করে যাচ্ছে তারা আবারও, এবং মানে বাইরেও তারা কাজ করছে। তারা নাকি দেখলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বলছে 2 মাসের ভিতরে শেখ হাসিনাকে নিয়ে তারা বাংলাদেশে ফিরবে। এজন্য বলছি ফিরবে কিনা বা ফিরতে পারবে কিনা সেটা পরের মানে আলোচনা। আগে আপনারা মনে রাখবেন, বিএনপি গভর্নমেন্টকে বলছি বা বিএনপি যারা আছেন সবাইকে বলছি, ভাই বন্ধুরা, আবারও কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় আপনাদেরকে মাঠে নামা লাগবে সবার। এই মহিলা যতদিন বেঁচে আছে বাংলাদেশ কোনোদিন শান্তি থাকতে দিবে না, এটা মাথায় রাখবেন আপনি। এই জীবনে শান্তি থাকতে, কারণ কি মহিলা যখন ক্যান্সার হয়, গড়ের বউ, গড়ের মানে মানে লিডার, কোম্পানির সিইও মহিলা যারা যখন ক্যান্সারিয়াস হয়ে যায়, ইটস এ বিগ প্রবলেম। এবং তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা। উনি 3 বার 4 বার 5 বার ক্ষমতা থাকার পরেও এখন দেখেন উনি মাত্র সরকার 3 মাস হয় নাই, 4 মাস হয় নাই, এখনই তারা হুমকি দিচ্ছে উনি যুক্তরাষ্ট্রে পাই ফেলতে পারবে না যদি মানে আওয়ামী লীগের নিষিদ্ধ মানে এটা বাতিল না করেন। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের বাবার এবং তাদের ওই যারা একটা খারাপ শব্দ আমি এটা বলতে চাই না, মানে এভাবে যুক্তরাষ্ট্র, অথচ এই যুক্তরাষ্ট্রই মানে আমেরিকান গভর্নমেন্টেই শেখ হাসিনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে আখ্যায়িত করে একদম লিখে রেখেছে তারা তাদের সিস্টেমে। একদম জাতিসংঘ তাকে বলেছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করেছে তাকে। এই মহিলার হুঙ্কার দেখেন, ফর নাথিং, ওই ভারতকে নিয়েই, আর কোনো কিছুই নাই ওনার। কোন ধরনের শক্তি নাই, মানুষের শক্তি নাই। কয়েকজন আওয়ামী লীগের কয়েকটা আছে আপনার, তারা মাঝে মাঝে মিছিল টিছিল দেয়, তারা মনে করে এখানেই তার জনপ্রিয়তা, অথচ এখানে 18 কোটি মানুষ। আপনার যদি এতই জনপ্রিয়তা থাকতো আপনার, তাহলে তো আপনাকে দেশ ছেড়ে পালাতে হতো না, এবং এমন ধ্বংসাত্মক দুর্দশা আপনাকে পড়তে হতো না। এটা তো আপনাকে বুঝতে হবে। এই যে ডিলুশনাল মাইন্ডসেট, এটা থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগকে, যদি আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে চায়। আর ভারত আপনাদেরকে কুলে বসিয়ে নিয়ে দেবে, ওইটা বাংলাদেশের মানুষ মানবে না এভাবে। ভারতের পরিণতি আগামীতে কিভাবে হয় আপনারা দেখেন, যেভাবে ভারতে উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা মানে মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, একটু যদি মধ্যপ্রাচ্যের দেশগুলা খেয়াল করে এই বিষয়গুলা, খেলা কিন্তু গেম কিন্তু টোটালি পাল্টে যাবে। ওই গেম আর থাকবে না আপনাদের সবার। এবং বর্তমানে যে অবস্থা চলছে সেখানে বাংলাদেশ যদি মিস্টেক না করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সিঙ্গেল পরিমাণ বাংলাদেশ বিষয়ে সহানুভূতি পাবে না। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে আওয়ামী লীগ এখন কোথায়, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হলো সেই চুক্তির বিরুদ্ধে কোনো আলোচনা নাই কেন? কেন নাই আপনাদের? নাই, মনে করেছেন যে এগুলো আলোচনা মানে করলে বিপদ আছে, এখন বুঝতে পারতেছেন। সময় যখন ছিল তখন তো বারবার বলছিলাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শেখ হাসিনা, ইউ আর মেকিং মিস্টেক। এবং আপনার মানে এই কথাগুলো বারবার কিন্তু আমরা উচ্চারণ মানে উশিয়ার করে দিয়েছিলাম। এবং এখানে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশে যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ভিতরে চুক্তির বিরোধিতা করে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনি ভারতকে পয়েন্ট দিচ্ছেন, বাংলাদেশে ভারতের মানে এরা ভারতের টাকা খেয়ে দেখেন, আপনাকে আমি আবারও বলছি, আবারও হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের মানুষকে এবং সরকারকে, এরা ভারতের টাকা খেয়ে যুক্তরাষ্ট্রের চুক্তির বিরুদ্ধে কথা বলে। এই কথাগুলো আবার ভারত রেকর্ড করে ভিডিও টেপ করে এগুলো আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্টেট ডিপার্টমেন্টে উপস্থাপন করে। কি ধরনের মুনাফিকি এবং ষড়যন্ত্র যদি আপনি একটু খেয়াল করেন, ইন্টেলেকচুয়াল হন, আপনি কল্পনা করতে পারবেন এরা কি করে প্রতিদিন। ধরেন এই যে বারবার একটা কথা আপনাদেরকে বলি, যে এই যে আমাদের চরমুনাই, আব্বাসী, মহিবুল্লাহ, হেফাজত, সবাই ভারতে কমিশনের টাকা খায়। কেউ জেনে খায়, কেউ না জেনে খায়, এবং এবং খায় তারা। এবং এই যে প্রতিটা বক্তব্য তারা দেয় দেশ বিরোধী, এই বক্তব্যগুলা ভারত দেওয়ায় দিয়ে আবার তারা রেকর্ড করায়, কনস্ট্যান্টলি ষড়যন্ত্রে লিপ্ত এরা। এবং আমাদের দেশের আলেমোলামারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির আলেমোলামা হচ্ছে মানে জ্ঞানের দিক থেকে প্রকৃতিতে বাটপাট টাইপের বাংলাদেশে অবস্থান করে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যারা আছে এটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা মানে বেশিরভাগই আছে। আই হ্যাড এ সিরিয়াস রেসপেক্ট টু দেম, অনেস্টলি স্পিকিং আই শোড এভরি সিঙ্গেল ডে দি enormous respect, I mean honestly speaking utmost respect to them, but দেশের স্বার্থবিরোধী কাজে তারা অনবরত তারা জড়িত। আমি আর রেসপেক্ট দিতে পারি না, এখন আর দিতে পারবো না। দেশ সবার আগে, উই পুট পিপল এন্ড দ্য কান্ট্রি ফার্স্ট, সো দেয়ারফর নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য কান্ট্রি এন্ড আই ক্যান নট দ্যাট। এবং তাদেরকে ধরেছি আমরা প্রতিনিয়ত এই বাটপাড়িতে, এই বাটপাড়দের কোনো ধরনের রেসপেক্ট আমি আর দিতে রাজি না। আমি সরি, আমি আই ডু অ্যাপোলোজাইজ গাইজ। আমি সবার প্রতিবাদ করতাম, কেউ যখন আলেম উলামাকে নিয়ে কথা বলতো প্রতিবাদ করতাম সবার। আমি ইলিয়াস ভাইয়ের মানে ইলিয়াস হোসেনের উনারা সমালোচনা করেছি যে মানে আজকে ধরে এর কালকে ধরে আমি বলছি যে, এখন আমি বুঝলাম যে এরা আসলে বাটপার। এই বাটপারদেরকে কোনোভাবে মানে আপনার মানে কোনো সহযোগিতা করা যাবে না। মনে আছে আমরা বারবার ওনাকে বলেছিলাম একটা জিনিস, আওয়ামী লীগ থাকা অবস্থায়, আওয়ামী লীগ ক্ষমতা থাকুক বা না থাকুক সেটা না, আপনারা আলেম সমাজ আছেন, আপনারা একটা বৃহৎ পাওয়ার এবং শক্তি আমাদের, দেখেন এরা কি করেছে। একটা বার শুধু বলেন ক্ষমতায় যেতে পারবেন, যান, মানুষের ভোট নিয়ে যান আর ভোট গণনা করে যান।
এটার জন্য শুধু আপনারা ঐক্যবদ্ধ একটা স্টেটমেন্ট দেন, জীবনে কাজটি করানো যায় না এদের এদের সাথে। কারণ কি সকালে টাকা লুঙ্গির ভিতরে, পাঞ্জাবির ভিতরে, বিকালে এটা আবার উগলে আরেকজনের কাছ থেকে টাকা খায়। ব্যবসা এদের। এই যে এখনো সরকার আছেন, বর্তমান সরকার, তারাও কিন্তু ওনাদেরকে ভালো একটা সম্মান দেন। কেন দেন? যে কোন সময় যদি এরা আবার আন্দোলনের নামে এদেরকে বিপদ, মানে এই কারণে। এবং এদের কোমর কখনোই ভেঙে দেওয়া যায় নাই, বিকজ এই কারণে। এবং মধুদিবাদ একটা, এটা তো আছেই তাদের কাছে, একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি তাদের কাছে ইস্যু। মধুদিবাদ সবাইকে এক করে ফেলে 2 দিনের ভিতরে। মহিবুল্লাহ এক, আব্বাসও এক, চরমুনাইও এক, যতটা আছে শয়তান সবটি এক হয়ে মধুদিবাদের বিরুদ্ধে। এই জন্য আমি বলেছি এগুলা এখান থেকে বাদ দেওয়া দরকার চিরতরে। তখন এরা আবার ভিক্ষা করবে এই জামাতের এই প্রতিষ্ঠানগুলোতে। এই কথাগুলো আমি বলেছি। যখনই জামাত এগুলো বাদ দিবে, কারণ তাদের তো ব্যবসা করার জায়গা কোথায়? আপনার তো পণ্যই নাই। পণ্য না থাকলে ব্যবসা করবেন কি দিয়ে? তখন এরা আবার ভিক্ষা করবে এসে এদের কাছে। এইটাই করা দরকার, কারণ দেশ বিরোধী কাজে এরা অনবরত জড়িত। এবং এরা সিরিয়াসলি দে ডু নট রিপ্রেজেন্ট আওয়ার রিলিজন এবং আওয়ার মানে ধর্ম, আওয়ার ইসলাম এবং আমাদের যে ভ্যালু অফ আওয়ার রিলিজন, দে ডু নট, দে নেভার, কোনোদিন তারা রিপ্রেজেন্ট করে নাই, নেভার রিপ্রেজেন্টেড। they are not doing right now, they won't be able to do that too. So এরা কোনোভাবেই এদেরকে কোনো গুণ আনা যাবে। এই যে আপনি দেখেন, এই যে ওই যে কি মাদানি আছে, এই যে একটা মানে ইতরে করেছে কি দেখেন, চরিত্র রক্ষার্থে মানে বিয়ে করেছে। বিয়ে করে বলতেছে কি জানেন? সে বীর পুরুষ। মানে যে এক বিয়ে করে সে পুরুষ, 2 বিয়ে করে মহাপুরুষ, আর মানে বীর পুরুষ, আর যে 3 বিয়ে করে মানে বীর পুরুষ, মানে মহাপুরুষ। তো প্রশ্ন হলো যে তার মানে বিয়ে করতে তাকে কেউ না করে নাই, এবং আলেম ওলামারা এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমার কাছে আছে, আমি এগুলো নিয়ে কথা বলবো। আমি রেখেছি প্রত্যেকটা লিঙ্ক। তারা বলছেন যে দ্বিতীয় বিয়ে করা সুন্নত নয়। দ্বিতীয় বিয়ে করার ভালো একটা মানে একটা মানে একটা বিবৃতি মানে বিবৃতি দিয়েছেন। মানে ওনার নামটা বলে গেলাম, আমার কাছে আছে, আমি দেখাবো আপনাদেরকে। তো সে বল কেন আমি তার বিরুদ্ধে লাগি? এই যে ধর্মটাকে এই যে বিকৃত রূপে উপস্থাপন করে, সে 100টা বিয়ে করে, আই হ্যাভ নো প্রবলেম, এরকম। আর সে তো 2-3টা যদি ধরে, তারা তো ধরে তার ফিটাইবো এরা কয়েকদিনের ভিতরেই। 3-4 জন যখন এক ঐক্যবদ্ধ। আচ্ছা, ওই মাদানি কোন বউয়ের নাম্বার আছে কারো কাছে? আমার দিয়েন তো আপনি। এর বউকে ফোন দিয়ে বলবো যে এরে আমি প্রয়োজনে এদেরকে কিছু স্পন্সর করবো, এটা ভালো করে একটা মানে গণ দোলাই দেয় এদেরকে। কারণ কি, এটা ইজ্জতের প্রশ্ন আমাদের মা বোনদের। আমি আপনাদেরকে বলছি, এটা কেন জানেন? বাচ্চা হয়েছে 5 দিন হয় নাই, এই কঠিন শারীরিক অসুস্থতার ভিতরে সে তাকে উপহার দিচ্ছে আরেকজন। পৃথিবীতে কোনো মহিলা ভাই তার স্বামী সেকেন্ড ওয়াইফ চায় না, কেউ চায় না তার এটা শেয়ার করতে। পৃথিবীর কোনো মহিলা নাই, হয়তো অনেকেই পরে স্যাক্রিফাইস করে মানে তাকে সান্ত্বনা দেয়। পৃথিবীর কোনো মহিলা এত মানে জেনারেস মহিলা আপনি পাবেন না কোথাও পৃথিবীতে, রেয়ারলি। তো এটা করেছে, তাকে কেউ না করছে বিয়ে করতে। তার তার তোর স্ত্রী অসুস্থ, মারা যাবে কিনা এই কঠিন সময় তার, বাংলাদেশের মতো জায়গাতে এই সময় এই কয়েকটা দিন তার চরিত্র হ্যাঁ সে ঠিক রাখতে পারে না। এ কত বড় বেপরোয়া আপনি চারিত্রিক ভাবে আপনি কল্পনা করেন, কত বড় বেপরোয়া সে। কল্পনা করেন সে 5টা দিন, আরো আরো 1 সপ্তাহ পরে করা যেত না? না, তার চরিত্র এর ভিতরে তার চরিত্র চলে যাচ্ছে। এই বাটপারদেরকে ওয়াজে নিবেন না, এদেরকে কোনো পয়সা পাতি দিবেন না, এদেরকে কখনো স্পন্সর করবেন না। অনুরোধ করে গেলাম, এরা আমাদের ধর্মের নামে সবচেয়ে বড় লজ্জা এরা। এই জন্যই আমি এটা এটা চরম অমানবিক এবং এক ধরনের বিবেকহীন পুরুষের কাজ। আমরা তো একজন পুরুষ, এটা আমাদের জন্য লজ্জা এটা তার কাজকর্মগুলা। এবং একে আপনারা ওয়াজে নেন, কেন ওয়াজে নেন ভাই আমি জানি না। এদেরকে ওয়াজে না নিয়ে, আমি আবারও বলছি, যদি মা বাবা মৃত হয় তাদের নামে গরিব মানুষকে খাওয়াবেন, গরিব মানুষকে দিবেন। ভাই বোন থাকে তাদেরকে সহযোগিতা করবেন। তাও যদি আপনার ভাই বোন অভাবগ্রস্ত না থাকে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিবেন। এতিম যারা আছে তাদেরকে সাহায্য করবেন। প্রয়োজনে একটা মানে এতিমখানা আছে কোথাও, যদি এতিম বাচ্চারা এখানে লেখা, এদেরকে কোনো টাকা পয়সা দিবেন না। এদের মতো বাটপার এবং প্রতারক সবচেয়ে রাজনৈতিক গোষ্ঠীর প্রতারণার শিকার তো সারা দেশ। আর এর হচ্ছে সেকেন্ড মানে গোষ্ঠী। এই 2টা গোষ্ঠী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রতারক এবং সবচেয়ে বড় প্রতারণার শিকার বাংলাদেশের মানুষ। সো এতটুকুই। সো আমি এটুকু বললাম যে মানে এই মানে ঘুরে ফিরে আসি আমার মূল পয়েন্টে। তো ভারতের এই হলো ভারতের চরিত্র, ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের। কিন্তু ভারতের যারা অর্থনৈতিক এই যে বলছে, তারা বলছেন জেনজির আন্দোলন হবে ভারতে, যে কোন সময় রাইজ অফ জেএনজি মানে আসবে, তারা স্ট্রিটে আসবে। কিন্তু এটা খুব টাফ, কেননা মানে এদেরকে এমন ভাবে রেখেছে আপনার কি দিয়ে। এই যে গতকালকে দেখলাম, এখন একটা লাভ হয়েছে মানে এটার কারণে, সেটা কি জানেন? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যত মানে ইতিহাসবিদ আছেন সবাই মুসলিমদের অবদান 1962 সালের আন্দোলনে মানে যুদ্ধে চীনের সাথে যখন বিপর্যস্ত ইন্ডিয়া চীন নিয়ে যাবে, সেই সময়ে আপনার যে নামটা ভুলে গেলাম, উনি যে হায়দ্রাবাদী, মানে আপনার মানে উনি যে মানে 10 টন সোনা স্বর্ণ দিয়ে মানে ভারতের ডিফেন্স ফান্ডে দিয়ে ভারতকে, আজকের এই ভারত
টিকে রেখেছিলেন একজন মুসলিম। মানে অনেক অসংখ্য ঘটনা আছে, এর ভিতরে একটা ঘটনা শুধু এটুকু বলছি, মুসলিমদের অবদান এগুলা ভারতের কোন বইয়ে শেখানো হয় না, ইতিহাস বলে যাওয়া হচ্ছে, এবং কেউ তুলেও না, মুসলমানরা যারা আছে বাংলাদেশেরও, যে এগুলাকে উপস্থাপন করা দরকার। ভারতের নতুন প্রজন্ম সম্পূর্ণ ভুল তথ্য, ভুল ইতিহাস নিয়ে বড় হচ্ছে। আসলে তো ভারত বিল্টে হিন্দুদের কোনো ভারতীয় হিন্দু যারা আছে তাদের কোনো অবদানই নাই, সম্পূর্ণ অবদান হচ্ছে মুসলিমদের অবদান। মুসলিমরাই তো, ইন্ডিয়া বিল্ট বাই মুসলিমস, রাইট, মানে দিস ওয়ে দ্যাট ওয়ে। এবং এবং তার সবচেয়ে বড় উদাহরণ হলো আপনার যে ভারতে এই 800 বছর, 600 থেকে 850 বছর দিস ওয়ে দ্যাট ওয়ে শাসন করার পরেও হিন্দুদের বিন্দু মাত্র ক্ষতি করে নাই মুসলিম শাসকরা। আপনি কল্পনা করেন। এবং এখানে অনেক মিস্টেক আছে, আজকে অন্য ইতিহাস হতে পারতো, হয় নাই কেন জানেন? এই যে মাদানির মতো এই যে বাটপার, ছুটকা বাটপার, যে পড়ালেখা করে নাই, মূর্খ, নিজেকে আলেম বলে মনে কে খুব জ্ঞানী মনে, এই বাটপারদের কারণেই এরা সব জায়গাতে ছিল। যেমন বাংলাদেশে আছে, পৃথিবীর সব জায়গাতে এরা আছে। এরা আসলেই জাতি, ধর্ম, বর্ণ কোনো কাজে এদের কোনো কন্ট্রিবিউশন নাই। এরা ভালো কথা জীবনে বলে নাই। আপনি 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 কি কখনো শুনেছেন? আপনি আমাকে বলেন, বাংলাদেশের একজন আলেমের মুখ থেকে আপনি আমরা বলা শুনাইতে পারবেন? চরমোনাই, আব্বাসী, মুহিবুল্লাহ, এই সেই এদের কাছ থেকে কেউ কখনো বলেছে? আচ্ছা, আপনারা যারাই ক্ষমতায় যাবেন যান, কিন্তু আপনার মানুষের বুড়ে যেতে হবে। আপনার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মানববন্ধন করেছে, আন্দোলন করেছে না, উগ্র আন্দোলন যতটা দেশের বিরুদ্ধে যায় ততটাই করেছে ভারতীয় হাই কমিশনের টাকা খেয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই কথাগুলো আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আমি রিসার্চ করে এদেরকে আমি ফলো করি এখন ক্লোজলি, এদের প্রতিটা মুভমেন্ট। তাই বলছি, এই যে ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিতে একটা পয়সা দিবেন না। এই যে আপনার হুমায়ুন, সম্রাট হুমায়ুন, উনি নাকি ভারতে মন্দির কি করেছিলেন, আপনার মানে সব মন্দির ভেঙে দিয়েছিলেন, অনেক মন্দির। এখন ইতিহাস বলছে যে উনি মন্দির ভেঙে দিয়েছিলেন কিছু মন্দির এই কারণে, তখনকার সময়ে ভারতে যে এই যে বর্ণপ্রথা, এখনো তো আছে বর্ণপ্রথা, সেই বর্ণপ্রথা এমন ভাবে যে নিম্নবর্ণের এই হিন্দুরা তার টাকা যে আয় রোজগার করতো, তারা পরিবারকে না দিয়ে মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দিতে হতো, তারা সব টাকা পয়সা নিয়ে নিত। আর এরা তাদের পরিবারে কোনোভাবে তাদের সন্তানদের মানে কোনোভাবেই মানে পরিবারকে সাপোর্ট দিতে পারতো না, তাদের এই অতি কষ্টের টাকা। উনি যখন দেখলেন যে এত দেখা যায় মারাত্মক বৈষম্য, এদেরকে তো গরিব হতে গরিব থেকে গরিব বানাচ্ছে, এবং এরা খুবই নির্যাতিত, এক ধরনের ট্রেপড। সো তারা কি করলেন, তখন হুমায়ুন কি করলেন সম্রাট, উনি এই মন্দিরগুলো এখান থেকে সরিয়ে নিয়েছেন, মানে 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 প্রতিস্থাপনের মানে এখান থেকে মানে ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন কয়েকটা, যেন এই হিন্দু নিম্নবর্ণের হিন্দুরা এই বৈষম্যের শিকার না হয় এই মন্দিরের পুরোহিতদের দ্বারা। এই ইতিহাসগুলো উঠে আসতে হবে। এগুলা বাংলাদেশের যে কত কুলাঙ্গার ঐতিহাসিকবিদ আছে, এই যে কি নাম, এই যে মামুন, কি নাম, মুস্তফা মামুন নাকি, মানে এই যে ইতিহাসবিদ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কুলাঙ্গাররা এগুলা কখনো বলবে না। এগুলা সারাদিন দেখবেন যেগুলা দুনিয়ার কোনো মানুষের কাজে লাগে না, সেই ইতিহাসগুলো তারা তুলে ধরে আপনার। কিন্তু প্রকৃত ইতিহাস যে মুসলিমদের ইতিহাস, ভারতবর্ষের আজকের এই ভারতবর্ষের এই টিকে থাকার মানে মূল যে কারণ ছিল, এগুলা তুলে আনতে হবে। এগুলা না যদি তুলে নেওয়া হয়, তাহলে এগুলা তারা কখনো তো তারা ভাই কিছু আচ্ছা। সো এটুকুই। তা আমি মনে করি যে আপনার এটা দরকার, এটা আমাদের আমাদের বাংলাদেশের উচিত হলো বাংলাদেশের ইনস্টিটিউট গভর্নমেন্টকে মানে গভর্নমেন্ট এটা নির্দেশ দেওয়া, ভারতে মুসলমানদের অবদানের এই যে অসাধারণ কীর্তিগুলো আছে আজকের ভারত থেকে আছে মুসলিমদের কারণে, এটা যেন উঠে আসে এখানে। কারণ কি, তখন হলো এরা নতুন প্রজন্ম এরা জানলো ভারত শান্তিতে থাকুক, আমরা তো সবসময় চাই ভারত ভালো থাকুক। কারণ সবসময় বলি না যে ভারত যদি ধনী রাষ্ট্র হয়, ভারত যদি স্টেবল থাকে, বাংলাদেশে কি আসবে ভাই? বাংলাদেশে আমি একটা উদাহরণ দিই কি, সবসময় ধরেন বাংলাদেশে আপনার কি আসবে, বাংলাদেশে মানে পোলাওয়ের গন্ধ আসবে, কারণ এটা ধনী মানুষ। মানে একটা উদাহরণ দিলাম আমাকে, পোলাও তো আসলে ধনী মানুষ, পোলাও কোনো স্বাস্থ্য বা পোলাও কোনো স্বাস্থ্যসম্মত খানি না ভাই। তারপরে বলতে বাধ্য হলাম আপনাদেরকে বোঝানোর জন্য, পোলাও ইজ নট এ হেলদি ফুড, নট এট অল। এটা অকেশনালি খাওয়া যায় অন্য লেভেলে আমরা, বাট এটা মানে প্রমোট করতেছি এক ধরনের অস্বাস্থ্যকর বলতে গেলে আমি, কারণ এটা যদি প্রকৃত অর্থে না রান্না করা হয় ঠিক মতো, এটা অস্বাস্থ্যকর খাবারই। সরি টু সে দ্যাট, এটা আপনারা মাইন্ড করবেন না, মানে খারাপ ভাবে, এটা পোলাও মানে সবার প্রিয়, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো হিয়ার ইজ দ্য স্টাফ। সো আমি এই জন্যই বলি, কিন্তু ভারতে যা শুরু হয়েছে এখন, এটার জন্য বাংলাদেশের সরকারের কিছু কাজ করা দরকার। এখানে একটা গুরুত্বপূর্ণ মিস্টেক বাংলাদেশ সরকার মানে করতেছে, আবার এটা না করলে ভালো হতো। স্ট্র্যাটেজিক কারণে ভারতকে এখানে মানে ভারতের সাথে এই মাইন্ড গেম খেলার জন্য এটা না করলে ভালো হতো। আপনারা এটা মাইন্ড করবেন, এর জন্য বললাম না, বল আমি থাকলে ওটাকে অন্যভাবে নিতাম। কেন জানেন? মনে রাখবেন, যদি মনস্তাত্ত্বিক ভাবে মানে পলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আপনি ভারতকে পরাজিত করতে পারেন, আপনি বাংলাদেশকে নিয়ে বা উঠতে পারবেন, না হলে এরা উঠতে দিবে না জীবনে।
এই যে কয়েকটা মিস্টেকের মধ্যে একটা মিস্টেক আছে এখন করতেছে সরকার, এটা আমার মতে মিস্টেক না, এটা আমি বলবো না, এই জন্যই এটা আপনারা আবার সমালোচনা শুরু করে দেবেন, আপনারা অনেক সময় ইমোশনাল তো, এই জন্য আমি এটা রাখলাম ভিতরে। আমি সরকার প্রধান হলে এটাকে আমি গোপনে এমন ভাবে ডিল করতাম, বাংলাদেশের জয় জয়কার এখানে হতো। বাট যাক, আমরা ইমোশনাল, আমরা মনে করি সবকিছু এভাবে থাকতে হবে, না থাকলে আমরা মানে আমরা আমরা বীরত্ব আমাদের মানে প্রকাশ হবে না। লেডিস এন্ড জেন্টলম্যান, কয়টা বাজে এখনো? আচ্ছা ঠিক আছে, আমার সময় আছে। সো এতটুকুই। where is so uneducated, আচ্ছা ঠিক আছে। Bro, you have no idea. I defeated at 10 Indian students in, I mean, honestly speaking, in my university. Trust me. You have no idea. বুঝছেন? ভারতরা খালি জ্ঞানী, গুণী সব। আমরা ডিফিট করেছি ভারতীয় স্টুডেন্টদেরকে আমার ক্লাসে। আমি ভারতীয়দের ভিতরে I was a valedictory speaker. এখানে অসংখ্য ভারতীয় স্টুডেন্ট ছিল। অসংখ্য ভারতীয় স্টুডেন্ট ছিল। হেড অফ ডিন ছিল একজন ভারতীয়। Head of the department. Trust me. So don't come to teach me and try to educate me. আমি জানি কে কোথায় কোন জায়গাতে। কিছু টাইপিং এ ফার্স্ট ক্লাস ভারতীয়রা, দ্যাটস হোয়াট ইট ইজ। পৃথিবীতে ভারতীয়রা কোনো কিছু আবিষ্কার করে নাই। এই পৃথিবী যত আবিষ্কার হয়েছে, ভারতে কোনো কিছু আবিষ্কার করে নাই। দেখান আমার একটা জিনিস, যে আমাদের সভ্যতা ভারতীয়দের কোনো আবিষ্কারের উপর বর্তমান সভ্যতা নির্ভর করে। দেখান, ও হিন্দু মানে আবিষ্কারের উপরে একটা সভ্যতা আমার দেখান আপনি। সরি টু সে দ্যাট, হিয়ার ইজ দ্য স্টাফ। I have a serious respect to the real Hinduism, but not to this fundamentalism in the name of Hinduism. Let me make it clear, and I will always stand by this statement. বুঝছেন? আপনারা মানে এখানে আইসা আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না, বিস্তারিত বলতে চাই না, বাই দ্য ওয়ে। সো দিস ইজ দ্য মানে দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমাদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষা দীক্ষায় যদি আমরা এগিয়ে না আসতে পারি, আমাদের বিপদ এখানে আছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে বাংলাদেশকে ভারতীয় দালাল মুক্ত করতে হবে। এরাই আমাদের সবচেয়ে বড় ক্যান্সার। এই যে ক্যান্সার আবার সৃষ্টি করেছে, আবার নতুন ভাবে ঐক্যবদ্ধ হচ্ছে। এই যে আওয়ামী লীগ যদি ভারত থেকে বেরিয়ে আসতে পারে, ভারতীয় কোনো এজেন্ট যেন বাংলাদেশে কোনোদিন ক্ষমতা না যেতে পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে যা যা করা লাগে করতে হবে আমাদেরকে। প্রয়োজনে আমাদেরকে মাঠে নামতে হবে, আবার দেশের রক্ষার্থে যা যা করা লাগে সেটা করতে হবে। ভারতীয় এজেন্ট, কারণ দে হেট আস সিরিয়াসলি, দে ডু নট লাইক বাংলাদেশ এট অল। তারা কোনো মুসলমানদেরকে পছন্দ করে না। এর ভিতরে বাংলাদেশ একটা দেশ, তারা কখনোই পছন্দ করে না, কখনোই বন্ধুত্ব। এই যে আজকে প্রতিটা দিনে পানির ক্ষেত্রে দেখেন, বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস টু পাকিস্তান, বিকজ দে ওয়ান এই ওয়াটার ট্রিটি, ওর যদি বলি মানে এগেইনস্ট ইন্ডিয়া। আন্তর্জাতিক আদালত থেকে পানির হিস্সা নিয়ে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। সুতরাং পাকিস্তান মানে ধন্যবাদ। বাংলাদেশের একই কাজ করা উচিত, এবং পানির হিস্সাটা আমরা একদম সুলকলা পূর্ণ করে ভারতের কাছ থেকে আদায় করা উচিত। এতে যা যা করা দরকার সেগুলো করা দরকার। আর হাদি বলেছে, দেখাবো, দেখাই, এই যে বানিয়েছি দেখেন, এই দেখেন, জাস্টিস ফর হাদি, রাইট? এটা আমি বানিয়েছি। এটা পৃথিবীর অন্যতম একটা পাওয়ারফুল মানে জায়গাতে এটা দেখবেন, এটা আমি ডিসপ্লে করবো ইনশাল্লাহ। এজন্য এটা বানিয়ে রেখেছি গাড়িতে সময় মতো, বুঝছেন? আরো আছে। আমার ব্যাগটা কোথায়? আমার ব্যাগটা বাইর করি। এটা অবশ্য ব্যানানা, এটা সবসময় খাইতে হবে, মনে রাখবেন। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবই আছে আমাদের ক্যাফেটেরিয়াতে। এই দেখেন আপেল, এগুলো হচ্ছে হেলদি খাবার খাইতে হবে। খাইয়ের তো মানে আপনার কি করতে হবে, খালি এইটা না। এই দেখেন নাট মিক্স, এগুলা খাবেন, শরীর সুস্থ থাকবে। তখন বোর্ডারে ডাক দিলে যাইতে হবে আপনাদেরকে সবাই এভাবেই খেলা। এটা এর চেয়ে কিছু বলতে চাই না, ভাই দেবে। সো এই যে হাদির এটা বানাইছি না, এটা পৃথিবীর অন্যতম পাওয়ারফুল মানে জায়গা, তার সামনে এটা ডিসপ্লে করব। এই জন্য এটা বানিয়ে রেখেছি। এটা দেখেন আপনি কত বড়, জাস্টিস ফর হাদি, রাইট? এটা বানিয়েছি। এটা আমাদের এই হাদি বলেছিল, আমরা বলেছি, বাট হাদির কথাটা এখানে উল্লেখ করি। হাদি বলেছে প্রয়োজনে এক বেলা খাবেন, তারপর আপনাকে দেশ রক্ষার্থে অস্ত্র বানাবেন, কিনতে হবে, তার কোনো বিকল্প নেই। প্রেসিডেন্ট ট্রাম্প is ready to sell any kind of arms to Bangladesh. We should take the advantage of it. এবং একটা জিনিস বলে রাখি, যে মানে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ, ডু নট টক অ্যাবাউট ইট। বিশ্বাস করেন, এগুলা কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত না। এগুলোকে দেখানোর চেষ্টা করতেছে, মানে কেন জানেন? কারা দেখানোর চেষ্টা করতেছে? ভারতীয় দালালরা। ওয়াই? বিকজ এই কথাগুলো আবার তারাই আবার কাট করে ভিডিও টেপ করে এগুলো আবার রেকর্ড করে এগুলা নিয়ে দেবে, দেখেন এবার কি হচ্ছে বাংলাদেশে। এই ফাঁদে পা দেওয়া যাবে না। বরংস ভারতকে স্ট্র্যাটেজিক্যালি মোকাবেলা করার জন্য যদি অন্য কিছু করতে হয়, মানে একটা যে বললাম না, একটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু আছে, বাংলাদেশ এটার বিরুদ্ধে মানে এটা তারা একটা পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি এটা না নিলে ভালো হতো। কেন ভালো হতো?
এদেরকে খেলার সুযোগ আমরা না দিতে পারতাম। কেননা যদিও এটা আমরা দিলেই কি আর না দিলেই কি, it doesn't have any impact. So therefore we can do that, we can stay to the original one and rather than changing or bringing into new. আমি জানি না কেউ এটা গেস করতে পারেন কিনা in terms of passport, by the way. এর চেয়ে বেশি বলবো না এটা, এতটুকুই। So that's it, ladies and gentlemen. ভালো থাকবেন। I gotta go because আমার সময় চলে যাচ্ছে, আমাকে চলে যেতে হবে। Um, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর এতটুকু বলি যে দেশ রক্ষায় কাজ সবসময় থাকবেন। ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ গড়ুন যদি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চান। মনে রাখবেন, আপনার অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি, প্রগতি, যাই বলেন, প্রবৃদ্ধি, সবকিছুর বাধা ভারতীয় ষড়যন্ত্র। যদি মোকাবেলা করতে পারেন, বাংলাদেশের পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবেন। ইফ নট, ইটস টাফ, বিকজ প্রতিটা ক্ষেত্রে এরা বাধার সৃষ্টি করে। এরা খালি রাজনৈতিক, বললাম না, রাজনৈতিক দল নয়, আপনাদের আলেম ওলামা যাদেরকে আপনি বিশ্বাস করেন, যাদেরকে সাদা দেন, এরাও আপনার বিপক্ষে কাজ করে, জেনে বুঝে, না জেনে না বুঝে। দ্যাটস হোয়াট ইট ইজ। এদের জন্য সচেতনতা বাড়াতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, তার কোনো বিকল্প নেই, এতটুকু বলছি। আর যদি ইন্টেলেকচুয়ালিটি না থাকে রাজনীতিতে, ভারতকে মোকাবেলা করা যাবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। ভালো থাকবেন। আল্লাহ।